আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট আমল ইউটিউব চ্যানেলের সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ বৃহস্পতিবার দিনে কিংবা রাতে একটি ছোট্ট দরুদ শরীফ মাত্র 11 বার পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা কোনো দিন আপনার পরিবার সংসারে কখনোই কঠিন বিপদ আপদ দেবেন না এবং ধন সম্পদের দরজা খুলে দেবেন ইনশাআল্লাহ। মনের মধ্যে বিশ্বাস নিয়ে ছোট্ট আমলটি বৃহস্পতিবার দিনে কিংবা রাতে করবেন, এই উদ্দেশ্যে বা নিয়ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আল্লাহ তাআলা আমাদের জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন। এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন। এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া আখিরাতে সফলতা লাভ হবে। এমন একটি রাত হলো বৃহস্পতিবারের রাত, অর্থাৎ জুমার দিনের আগের রাত। এ রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হয়। এজন্য রোজা রাখতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৃহস্পতিবারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বৃহস্পতিবার ও সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয়। তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। সুনান নাসাই শরীফের একটি হাদিস। যদি সম্ভব হয় আপনারা দিনে রোজা রেখেও আমলটি করবেন ইনশাআল্লাহ। এবং এই দিনের রোজার সবচেয়ে বড় যে ফজিলত সেটি হলো এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলোকে মাফ করে দেন। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বর্ণিত হাদিসে তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্বের সাথে এই সোমবার এবং বৃহস্পতিবারের রোজা রাখতেন। আপনারাও চেষ্টা করবেন যদি সম্ভব হয় রোজা রেখে আমলটি করার। বৃহস্পতিবার দিনে কিংবা রাতে যখনই সময় পাবেন তখনই আগে অন্তত 11 বার আগে এই দরুদটি পড়ে নেবেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আমি স্ক্রিনে দেখাই দিচ্ছি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এভাবে অন্তত 11 বার এই দরুদটি পড়ে নেওয়ার পরে যাতে করে আপনার পরিবার সংসারে সহজে রিজিকে বরকত আসে, কোনো বিপদ আপদ না আসে, তার জন্য ইস্তেগফারের আমলটি করবেন। সবাই চায় তার জীবনে রিজিক আসুক, সহজে ধনী হয়ে যাক, জীবনে প্রাচুর্য আসুক। কিছু মানুষ তো অর্থনৈতিক দুশ্চিন্তায় এমন অস্থির হয়ে আছেন যে তারা ভুলেই গেছে মানব ও জিন জাতি সহ সব সৃষ্টি জীবিকার দায়িত্ব মহান আল্লাহ নিজেই নিয়েছেন। মহান আল্লাহ পাক বলেন, আর আমি তো বলেছি তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সমৃদ্ধ করবেন। সূরা নূর 10 থেকে 12 নম্বর আয়াতে বলা হয়েছে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অধিক পরিমাণে আস্তাগফিরুল্লাহ বা ইস্তিগফারটি পড়বে, যার অর্থই হলো আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আল্লাহ তাকে তার সব দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন, সব সংকট থেকে মুক্তি দেবেন এবং এমনভাবে অর্থ প্রদান করবেন যা কোনো মানুষ কল্পনাও করতে পারে না। অর্থাৎ আমরা যদি বেশি বেশি করে ইস্তেগফার পড়তে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের কখনোই কোনো ধরনের কঠিন বিপদ আপদে ফেলবেন না, দুশ্চিন্তায় ফেলবেন না এবং রিজিকের কোনো অভাব হবে না। রিজিক বা ধন সম্পদের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেবেন। তাই আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমাদের রিজিকের ব্যবস্থা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই করবেন। তাই রিজিক অন্বেষণের সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাআলারই কাছে আমাদেরকে প্রার্থনা করে যেতে হবে যেন তিনি আমাদের সবাইকে উত্তম রিজিক প্রদান করেন। তাই আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, আজ বৃহস্পতিবার দিনে কিংবা রাতে কম করে হলেও 100 বার আপনারা আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করবেন, অবশ্যই দরুদ 11 বার পড়ার পরে। কারণ দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না দিনী ভাই বোনেরা। তাই দোয়ার শুরুতে বা শেষে আমরা অবশ্যই দরুদ পড়ে নিব। আমি আপনাদের কাছে অনুরোধ করব এই দোয়াটির পাশাপাশি অর্থাৎ ইস্তেগফারের পাশাপাশি আপনারা ছোট্ট আরেকটি দোয়া যদি সম্ভব হয় তাহলে 3 বার করে পাঠ করবেন। কারণ রিজিকের একচ্ছত্র মালিক হলেন আল্লাহ তাআলা, আর মহান আল্লাহ তাআলার কাছ থেকে আমাদের এই রিজিকের প্রাচুর্যতা চেয়ে নিতে হবে। যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তার উম্মতকে অভাবমুক্ত থাকতে যে দোয়াটি, বিশেষ দোয়াটি শিখিয়ে দিয়েছেন, সেই দোয়াটি আমরা অন্তত 3 বার পাঠ করব। এই দোয়ার মাধ্যমে তার উম্মতেরা অভাবের কারণে যাতে করে কোনো কুফরের দিকে যেতে না পারে বা চলে না যায়, তার জন্য এই দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে শিখিয়ে দিয়েছিলেন। তাহলে বুঝতে পারছেন দোয়াটি কতটা গুরুত্বপূর্ণ। তাই এই বৃহস্পতিবার দিনে কিংবা রাতে কম করে হলেও দোয়াটি 3 বার পাঠ করব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি লা ইলাহা ইল্লা আনতা। এটা আবু দাউদ শরীফে রয়েছে। এভাবে 3 বার পাঠ করবেন। এই দোয়াটিতে আমরা বলছি, হে আল্লাহ, আপনার নিকট কুফরি ও দরিদ্রতা হতে আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আপনি ছাড়া কোনো ইলাহ
নেই। মনের মধ্যে বিশ্বাস নিয়ে ভিডিওটিতে অবশ্যই একটু করে লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন লিখে নিয়ত করে ফেলুন এবং আমলটি করার নিয়ত করলে আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ নিয়তের ওসিলায় আপনার ফল দান করবেন। আমি অনুরোধ করব ভিডিওটি আপনার নিকট আত্মীয়স্বজনদের কাছেও শেয়ার করে দেওয়ার জন্য, যাতে করে তারা ওই আমলটি করতে পারেন। পরবর্তী নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা আমলটি করবেন আল্লাহ তাআলা তাদের সকলকে দরুদের ওসিলায়, ইস্তেগফারের ওসিলায় তাদের মনের নেক আশা পূরণ করুন, পরিবার সংসারে রিজিকে বরকত দান করুন, কঠিন বিপদ আপদ থেকে, পেরেশানি থেকে, দুঃখ কষ্ট থেকে রক্ষা করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।